আমার আগের মসজিদে ছিল, উনি হলো মসজিদের সহসভাপতি। মনে হয় 3 বছরে উনি 50টা দোয়া পড়াইছে, আমার মনে হয় আর কি। যতবারে দোয়া পড়ায় উনি ওনার বউর লেগে দোয়া পড়ায়, ওনার মাও নাই বাপও নাই। করুন নাকি তো, 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেছে, আমারও সহ্য হয় না। কথা বুঝেন নাই? আমার উচিত কথা না কইতে পারলে আমার মেজাজ গরম থাকে না। একদিন আমি মসজিদে সবার সামনে কইলাম, এই লোকটা দোয়া পড়ায় মসজিদের সহসভাপতি, বুঝেন নাই? সবসময় না বউর লেগে দোয়া পড়ায়। কার লেগে দোয়া পড়ায়? তার মা কই? মাইতে বউর ঘর তৈছে, বুঝেন না? তে কি বউর ঘর তৈছে নি? আপনার মা নাই, আপনার বাবা নাই, আগে বাপ মা যেন দোয়া করেন, এরপরে বউরে ভালোবাসলে বউর লেগে দোয়া করেন। যতবারই চায় বউর লেগে দোয়া চায়। মানে বউ এত ফ্রি হয়ে গেছে গা, বউ এত ভালোবাসা পাত্র হয়ে গেছে গা। আপনি আজকে মরেন, এরে মেয়েদের হাসি হাসি না, কান্না কান্না না। বললাম তো কান্না কান্না না। বিয়ার সময় মেয়েরা কান্দে, এটা কি দুঃখের কান্দা কান্দেনি বলেন আপনারা? কন্যা যুবকরা কোন দুঃখের কান্দা কান্দে? সুখের কান্দা কান্দে। কিন্তু না কানলে মানুষ কি কইব? খারাপ কইব, এজন্য কান্দে। ঠিক সেম, স্বামী মরলে দুঃখের কান্দা কান্দে না মিয়া, সম্পদ পাওয়ার কান্দা কান্দে বউয়েরা। আর মা যে কান্দে, এটা দিল থেকে কান্দে, দিল থেকে কান্দে। বাপ যে কান্দে, দিল থেকে কান্দে, বউ কান্দে না। আপনি আজকে মরছেন, 2 দিন পরে কিন্তু বউ ইচ্ছা মতো সুন্দর করে গোশত ফাঁকায় খাইব সন্তানদেরকে নিয়ে। আপনি কথা বুঝা যাবো। যাই দেখেন, যার মা থাকতে সে মারা গেছে, এই মা সারা বছর কান্দেই কান্দে। যখনই কোনো সন্তান দেখে তার মতো নৌজন সমবয়সী, তখন মার চোখে দিয়ে পানি ভরায়, রে আমার সন্তান থাকলে আজকে আসতো। এই জন্য নৌজন যুবক আমার, পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। করবেন তো ইনশাল্লাহ? খারাপ ব্যবহার করবেন? হ্যাঁ, কোয়ার্টার নিয়ে যাই গিয়েন, এ চাকরি থাকা জায়গায় কই হলো ইচ্ছা মতো কোয়ার্টার নিয়ে গিয়ে যাই গিয়েন। আর বাপ মা মরক ভাই, মরল তো বুঝতেন না মিয়া। এই জন্য মাকে ম্যানেজ করেন, জান্নাত পাইবেন। আর বউয়ের সুখ কয়দিন? বউয়ের সুখ কয়দিন? 60 বছরে আপনি কয়দিন সুখ পাইছেন? আমার হিসেবে 2 মাস থেকে 3 মাস সুখ পাইছেন এই বউ দিয়ে। কয় মাস সুখ বলেন? সর্বোচ্চ 2 মাস। সর্বোচ্চ কয় মাস? ব্যাখ্যাটা অশ্লীল করলাম না আমি, যারা বুঝার বুঝে নিয়েন। সর্বোচ্চ কয় মাস? 2 মাস সুখ 60 বছর জীবনে। এই বউ আপনার খারাপ করলো, মৌতের পর পর জাহান্নামের জন্য নির্দিষ্ট থাকে। আর মা খুশি, এ বউ অসন্তুষ্ট হোক, হেতে অসন্তুষ্ট কুদ্দুর হইব হোক, 1 দিন 2 দিন 3 দিন আফটারই ঠিক হয়ে যাবে। কিন্তু মারে খুশি করেন, জান্নাত নির্ধারিত মনে করেন। ফিরে দোয়া কবুল হইব না হইব কোনো কি নাই, গ্যারান্টি নাই। কোনো হাদিসের ব্যাখ্যায় কোনো মুহাদ্দিস বলতে পারবে না যে ফির সাহেবের দোয়া কবুল হয়। বলছে দোয়া করলে কবুল হইতে পারে, নাও হইতে পারে। ফির সাহেব নেককার হইলে কবুল হইব, বদকার হইলে কিতা কবুল হইব না। হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু মা যখন দোয়া করে, 7 আসমানকে ভেদ করে পুরো সম্পূর্ণ আল্লাহ পাক আসমান দরজাগুলো খালি করে দেয়। ফিরিস্তা করে, ফিরিস্তারা মার দোয়া জমিন থেকে আসছে, দেখি মা সন্তানের জন্য কি বলে। যা বলে তাই আল্লাহ কবুল করে, যা বলে তাই আল্লাহ কবুল করে। এই জন্য বউয়ের ভালোবাসা করেন না, মার ভালোবাসায় করেন। বউয়ের নজরে ভালো হইেন না, মার নজরে ভালো হন। চকলেট আনেন, বউর লেগে আনেন। ইদানিং মায়ে কিন্তু বুঝেন নাই, চকলেট খাওয়াইতে হইব, কোন আসছেন খাওয়াইতে হবে তো 2টা আনেন, মার লেগে একটা আনেন, বউর লেগে একটা আনেন। চকলেট 2টা আনেন, মার জন্য একটা আনেন, বউর জন্য একটা আনেন। বাপ থাকলে 3টা আনেন, বাপ মার জন্য 2টা, বউর জন্য একটা। আনতে তো মানা নাই, আনতে কি মানা আছে বলেন? আনতে কোনো মানা আছে? আপনার বড় স্বর্ণ চেন দেন, মানা নাই, মারে ম্যানেজ করে দেন, বাপরে ম্যানেজ করে দেন। আপনার মারে, আপনার বউরে ভালো রসগোল্লা খাওয়ান, মানা নাই। আপনার তবে কাছে খাওয়ান, সমস্যা নাই। গ্রিল খাওয়ান, সমস্যা নাই। চাইনিজ খাবার খাওয়ান, সমস্যা নাই। মারাও দিয়া খান। হের জন্য একটা আনছেন, মার জন্য একটা আনেন, নিজে খাওয়াই দেন মার কাছে বসে বসে। বদরুল হিসাব আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী দামাত বারাকাতুম, উনি এক নসিহতে বলছে, আজকে কুমিল্লা শহরে যদি 10 জন ধনী থাকে, একজন বদরুল হিসাব। উনি বলছে যে আমাকে ধনী বানানোর পিছনে একটা কারণ, সেটা হলো কিতা, প্রত্যেক সপ্তাহে বাইরে যাইতাম, যাই সেটা আমি আমার মার হাতের নখগুলা কেটে দিতাম, ফায়ের নখগুলা কেটে দিতাম। আর যখন কোনো খাবার নিতাম, প্রথম এটা মার হাতে দিতাম। বুঝেন নাই তো? হুজুরে কয় আমার বড় মেয়ে খালি কইতো, আব্বা খালি আনলে তাদেরকে যাই গিয়ে। হুজুর বড় মেয়ে কইতো, তখন তো বুঝে না। হুজুরের বড় মেয়ে যেটা 7-8 বছর বয়স, বাপা রাগ করে মারতো না। তো দেখতাম আমার মা এই খাবারগুলো নিয়ে আমার হাত তুলে দোয়া করতো। আজকে আমি পুরা, উনি বলছে যে 10 জন ধনী জমিতে একজন আমি। বাপমার দোয়ায় পুরা পৃথিবী আল্লাহ আপনাকে দিয়ে দিবি। বাপমার বদ দোয়ায় 2-4 লেখতে কামান, এটা এক রোগে শেষ।
এক রোগে গীতা মনে নিব কব না ঢাকা হাট ফাংশন নিয়ে যান, না সিঙ্গাপুর নিয়ে যান, নিতে নিতে শেষ, কিচ্ছা খালাস। যান, শ্বাস একটা নিছেন আর একটা শ্বাস বাইর করেন, মার দোয়ায়। বুঝেন নাই? 10 টাকা 20 টাকা ইনকাম করছেন, মার দোয়ায়। 50 টাকা ইনকাম করছেন, আজকে 1000 টাকা ভালো হয়েছে, মার দোয়ায়, মার দোয়ায়।